Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my video based on the Sagittarius 2025 horoscope. I shall try to discuss what will be the planetary position in the Sagittarius natives in upcoming 2025 and what will be the planetary impact on the Sagittarius natives in 2025. সুদর্শন আমি আজ আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অন্যতম রাশি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের আসন্ন 2025 সালের জন্মচক্রের মধ্যে গ্রহগত অবস্থান কি হতে পারে এবং গ্রহগত প্রভাব কি হতে পারে সে সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ইন নাশাল প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ কিচেন, প্লিজ স্টে। Let's talk about Sagittarius horoscope 2025. Before my discussion or before my prediction about Sagittarius 2025 horoscope, I have to analyze the nature of what will be the nature of 2025 according to numerology. আমার ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের 2025 সালে গ্রহগত অবস্থান কি হতে পারে, গ্রহগত প্রভাব কি হতে পারে, কি ধরনের ফলাফল শুভাশুভ কি ধরনের ফলাফল পেতে পারেন, এই সম্পর্কে কিছু বলতে যাওয়ার আগে আমাকে 2025 সালের নেচার সম্পর্কে আমাকে জানতে হবে, 2025 সালের প্রকৃতি সম্পর্কে জানতে হবে কি ধরনের বছর হতে পারে সংখ্যাতত্ত্বের আধারে। If I add 2 plus 0 plus 2 plus 5, the 4 digits of the 2025, the total figure will come out 9. 2 plus 0 plus 2 plus 5 is equal to 9. 9 stands for Mars. এই 9 সংখ্যাটি মঙ্গলের প্রতীক বহন করে। What is Mars? We have, in order to know the ins and outs of the matter, I have to go in deep, আরো গভীরে যেতে হবে। I have to analyze about the nature of the Mars. মঙ্গলের নেচার সম্পর্কে আমাকে জানতে হবে। What will be the nature of the Mars? মঙ্গলের প্রকৃতি কি? What is Mars? Mars কি? মঙ্গল কি? Mars is the planet of dynamism. মঙ্গল হলো গতিময়তার কারক গ্রহ, মানুষকে গতি দেবে, কাজে যারা উদ্যম হারিয়ে ফেলেছিলেন তাদেরকে উদ্যম উৎসাহ বাড়াবে, সামনে এগিয়ে যেতে, টু গো অ্যাহেড। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ এনার্জি। মঙ্গল হলো শক্তির কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইম্পালসিভনেস। মঙ্গল হলো হঠকারী গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ স্টাবর্নেস। মঙ্গল হলো অ্যাগ্রেমির কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যারোগেন্স। মঙ্গল হলো দুর্বিনতার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যাক্সিডেন্টাল ম্যাটার্স। মঙ্গল হলো দুর্ঘটনার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ব্লাডশেড, রক্ত ঝরানোর কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইয়াং জেনারেশন এজিটেশন, তারুণ্যের জাগরণের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ টেরিবল ন্যাচারাল ডিজাস্টার্স, চরম প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ডিজাস্টার্স লাইক আর্থকোয়েক, ভূমিকম্পের মতো চরম প্রাকৃতিক দুর্যোগের কারক গ্রহ। As 2025 will be dominated by the Mars, যেহেতু 2005 সালটা মঙ্গলের শাসন করবে, কাজেই all the living entities of the world, বিশ্বের সমস্ত জীব প্রাণীকুল, the lifestyle of the all living entities, socio-economic conditions, politics, geopolitics, and climatological conditions and various diseases, blood-related diseases may be seen to be happened. এটা আমাদের প্রাণীকুলের সমস্ত লিভিং এন্টিটিসের মধ্যে উপর প্রভাব ফেলবে মঙ্গল নেতিবাচকভাবে। People may lose their temper without rhyme and reason. মানুষ কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতে পারেন, হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়তে পারেন। অ্যারোগেন্ট নেচারে কর্মক্ষেত্রে অ্যারোগেন্ট ভাবের কারণে কর্মচ্যুতি করতে পারে এবং
সোশিও ইকোনমিক কন্ডিশন সম্বন্ধে আর্থসামাজিক প্রেক্ষাপটের মধ্যে বিভিন্ন ব্লাড শেড, রক্ত জড়ানো, বিভিন্ন অ্যাক্সিডেন্টাল ম্যাটার, সেটা জলপথ হোক, স্থলপথ হোক বা নৌপথ হোক, এয়ার ক্রাশ হোক, ট্রেন দুর্ঘটনা হোক বা সড়ক দুর্ঘটনা হোক, দুর্ঘটনা ঘটবে, যার রেজাল্ট হলো হেভি টোলস অফ লাইফ, মানুষের জীবনে অনেকগুলো প্রাণহানি ঘটবে। ইন পলিটিক্স, রাজনীতির ক্ষেত্রে ইয়াং জেনারেশন মে বি এজিটেটেড, তরুণ প্রজন্ম উত্তেজিত হয়ে উঠতে পারে এগেনস্ট স্টেট পলিসিস, কোন একটা রাষ্ট্রনীতির বিরুদ্ধে। ইন জিওপলিটিক্যালস, এনি পার্ট অফ দ্য কান্ট্রি, এনি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো দেশ তার নিজের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিকজ অফ ইস ওন ইন্টারেস্ট, তার নিজস্ব স্বার্থের কারণে মে ইনভলভ উইথ এনি ওয়ারফেয়ার, কোনো নাইবারিং কান্ট্রির সাথে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। যদিও এখন বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইজ কন্টিনিউইং, দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা আরো ইন্টেন্সিফাইড হওয়ার সম্ভাবনা বেশি। এবং মানুষের ব্লাড রিলেটেড ডিজিজ লাইক থ্যালাসেমিয়া, hypertension and piles, those who are suffering from, যারা অশ্বরোগ, থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সারে কষ্ট পাচ্ছেন, বা যাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আছে, তারা অত্যন্ত বেশি সাফার করবেন। এই ব্যাপারে আপনাদেরকে অ্যাওয়্যার হতে হবে। আমি প্রাথমিক 2025 সালের নেচার নিয়ে আমি একটা মোটামুটি ধারণা দিয়েছি। এগুলো আমাদের প্রতিটি প্রাণীকুলের উপর, আর্থসামাজিক প্রেক্ষাপটের উপর, বিভিন্ন রাষ্ট্র এবং ভূ রাজনৈতিক, আবহাওয়াগত, জলবায়ুগত, আবহাওয়াগত বিষয় এবং বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে মোটামুটি একটা ধারণা আমি দিয়ে ফেলেছি। এবার আসুন বিস্তারিত আলোচনা। লেটস টক অ্যাবাউট সেক্রেটারিয়াস 2025 হরোস্কোপ। আসুন এবার আমরা ধনুরাশি বা ধনু লগ্নের 2025 সালের হরোস্কোপ নিয়ে আলোচনা করি। অ্যাকর্ডিং টু 2025 horoscope, there is a possibility that happiness will remain in your family life in the year 2025. 2025 সালে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের পরিবারের মধ্যে একটা সুখের বাতাবরণ বয়ে যেতে পারে। You will be successful in mesmerizing people with your impressive speech. এবছর আপনার বাক্যের দ্বারা মানুষকে কি করতে পারে, ইমপ্রেস করতে পারেন। Your respect and honor in the family is expected to increase by double the day and double. আপনার পরিবারে আপনার প্রতি মানুষের শ্রদ্ধা আগের চাইতে বহুল অংশে বাড়তে পারে। There are signs of the mother's health being quite good. আপনার মায়ের আগে যদি কোনো হেলথ ইস্যু সৃষ্টি হয়ে থাকে, সেটা নিরসন হওয়ার সম্ভাবনা প্রবল। This time seems to be better for getting financial benefits. এই সময় আপনারা অর্থনৈতিকভাবে উপকৃত হওয়ার একটা চান্সেস আছে। Your interest in spiritual subjects will be awaken. আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনাদের আগ্রহ জেগে উঠতে পারে। Mercury transit Sagittarius in January 2025. ধনু রাশিতে যখন বুধ সঞ্চারিত হবে 2025 সালে, due to which you will be likely to get full support from the higher officials. কর্মক্ষেত্রের মধ্যে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন আপনারা পেতে পারেন। Also on the basis of your hard work, আপনার কঠোর পরিশ্রমের উপর ভিত্তি করে, you will be successful in getting respect in your job and business. চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে আপনার শ্রদ্ধা অর্জন করতে পারবেন। You can also undertake a long distance journey for work related to your work. আপনার কর্মসূত্রে আপনাকে শর্ট ডিস্টেন্স বা লং ডিস্টেন্স দূর যাত্রা কোথাও যেতে হতে পারে। Students have chances of getting complete success in education. পড়াশোনার মধ্যে সফলতা লাভের একটা সুযোগ আছে। There are signs of happy married life. সুখী একটা দাম্পত্য জীবন, বিবাহিত জীবন উপভোগ করা একটা বিষয় দেখা যাচ্ছে। During this time you can also enjoy an exciting trips with your spouse. এই সময় আপনার হাজব্যান্ড ওয়াইফের দূরে কোথাও চমকপ্রদ একটা ভ্রমণে যেতে পারেন। In terms of love life, you may be more inclined towards your lover. এই সময় আপনাদের প্রেমিক একজনের প্রতি ইনক্লিনেশন বা আগ্রহ বা যোগ বেড়ে যেতে পারে। At this time you can enjoy some great moments with them.
You will also be likely to receive an expensive gifts from them. Your health will be good. আপনার স্বাস্থ্য বেশ সাউন্ড থাকবে. You will feel a new surge of strength and energy in your body. আপনার শরীরের ইমিউনিটি বহুলাংশে বৃদ্ধি পেতে পারে. তবে হ্যাঁ, এই 2025 সালের মিড টার্মের মধ্যে nodal planets like Rahu Ketu will be transited, what may have either negative impact or positive impact on you. আপনার রাশি সাপেক্ষে এবং আপনার জন্মকালে ইন্ডিভিজুয়াল ন্যাটাল চার্টের মধ্যে প্ল্যানেটারি রাহু কেতু যেভাবে অবস্থান করছে সেটার উপর বেসড করে রাহু কেতু আপনাকে ফলাফল দিয়ে থাকবেন। আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের মধ্যে কয়েকটা গ্রহকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে, একটা হলো বৃহস্পতি, এরপর শনি, তারপর দেন রাহু কেতু। এগুলো এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান করে থাকে এবং মানুষের জীবনযাত্রা লাইফস্টাইলের উপর নেতিবাচক বা ইতিবাচক উভয় প্রভাব রাখে। যেহেতু আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু কেতুকে চরম অশুভ আখ্যা দেওয়া হয়েছে, এতে চরম মেলিফিক এফেক্টের মাঝেও কিছু পজিটিভ এফেক্ট আছে। সেটা ব্যক্তি বিশেষের ইন্ডিভিজুয়াল ন্যাটাল চার্টের জন্মকালীন সময় প্লেসমেন্টের রেজাল্টের উপর বহুল অংশে নির্ভর করবে। এতদিন আপনারা যে ধারায় চলেছিলেন, রাহু কেতু ট্রানজিটের পর আপনাদের ধারা পরিবর্তন হবে। যদি জীবনধারার মধ্যে কোনো বিষাদৃশ্য বা যদি বেশি সমস্যা আপনারা দেখতে পান, তো ইউ আর অ্যাডভাইস টু কনসাল্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজার। আপনাদেরকে একটা অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। So whatever may be the results for the Sagittarius natives in upcoming 2025, 2025 সালে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য গ্রহগত ফলাফল যাই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে কামনা করব পৃথিবীতে সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা সুখে শান্তিতে থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।